আসসালামু আলাইকুম। সকল সম্মানিত ব্যাংকার ও আর্থিক প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তা যারা শুনছেন ও দেখছেন সবাইকে আমার চ্যানেল ব্যাংকিং স্যাপিয়েন্সে স্বাগতম। অর্গানাইজেশন অ্যান্ড ম্যানেজমেন্ট সাবজেক্টে চ্যাপ্টারই মাত্র 5টি চ্যাপ্টার থেকে 10টি প্রশ্ন আসবে। একটা চ্যাপ্টার বেশ বড়। ধৈর্য নিয়ে শেষ করলে এক চ্যাপ্টার থেকে দুটো প্রশ্নও কমন করে যেতে পারে। আজকে ওএম এর জন্য মডিউল ডি কভার করব, দ্যাট ইজ এমপ্লয়ি মোটিভেশন অ্যান্ড লিডারশিপ। Topics covered in this discussion are motivation key, role of human factors in managing, explain the need one satisfaction chain, major theories of motivation, difference between Maslow's hierarchy of needs theory and ERG model of motivation, money is a means of rewarding employees, organizational leadership, major theories of leadership, and finally importance of leadership in the context of banking industry. এবারে ডিটেইলস আলোচনায় আসি। মোটিভেশন ইজ দি প্রসেস দ্যাট ইনিশিয়েটস, গাইডস অ্যান্ড সাস্টেইনস গোল ওরিয়েন্টেড বিহেভিয়ার্স। মোটিভেশন একজন পার্সোনালকে ডিরেকশন দেয়, অধ্যবসায়ী করে, স্পেসিফিক গোল অ্যাচিভ করতে লিড করে। থ্রু লিডারশিপ, ম্যানেজার্স স্যাটিসফাই দি নিডস অফ এমপ্লয়িজ, ইউটিলাইজ দেয়ার পোটেন্সিয়াল, at the same time contribute to the aims of an enterprise. Thus, managers should have better understanding of several roles. They are multiplicity of roles, no average person involves, the importance of personal dignity, consideration of whole person. What is need one satisfaction chain? নিড বলতে বোঝায় আমরা যে অভাব ফিল করি সেটা। ইট ক্যান বি ফিজিক্যাল নিডস, সোশ্যাল নিডস অর ইন্ডিভিজুয়াল নিড। On the other hand, wants are form of human needs that are shaped by culture or individual personality. যখন বাইরের এক্সপেকটেশনের সাথে পারসিভড পারফরমেন্স ম্যাচ করে অথবা এক্সিড করে, দেন ইট ইজ কল্ড স্যাটিসফ্যাকশন। পুরো বিষয়টাকে ডিটেইলে না লিখে এরকম একটি ফ্লো ডায়াগ্রাম আঁকবেন নিড ওয়ান স্যাটিসফ্যাকশন চেইনের। নিডসের এগেইনস্টে অ্যাকশন যদি কাস্টমারের এক্সপেকটেশনকে ম্যাচ না করে, তাহলে স্যাটিসফ্যাকশনের পরিবর্তে ডিসস্যাটিসফ্যাকশনও ক্রিয়েট হতে পারে। হোয়াট আর দ্য থিওরিজ অফ মোটিভেশন? অনেকগুলো থিওরি আছে, একবার এক একটা এক্সামে আসবে। অল্প অল্প করে দেখে নেবেন। প্রথমে আমরা মোটিভেশনের 8টা থিওরি এর নামগুলো জেনে নেই। ফার্স্ট ইজ মাসলোস হাইরার্কি অফ নিডস, ইয়ারজি থিওরি অফ মোটিভেশন, হার্সবার্গস টু ফ্যাক্টর মডেল, এক্সপেক্টেন্সি থিওরি অফ মোটিভেশন, ম্যাকগ্রেগরস থিওরি অফ এক্স অ্যান্ড থিওরি ওয়াই, ইকুইটি মডেল, গোল সেটিং থিওরি, ম্যাকক্লেল্যান্ডস থিওরি অফ নিডস। It is also known as 3 needs theory of motivation. প্রথম থিওরিটা দেখি কি বলেছে এখানে। মাসলোস হাইরার্কি অফ নিডস ইজ দি বেস্ট নন থিওরি অফ মোটিভেশন। তিনি মূলত প্রতিটি মানুষের জন্য 5টি নিডকে হাইলাইট করেছেন। এই থিওরিটা বেশ সহজ। 5টা নিড একবার পড়লে দ্বিতীয়বার আর পড়ার প্রয়োজন হবে না। হেয়ার সাইকোলজিক্যাল নিডস ইনক্লুড থ্রাস্ট, হাঙ্গার, শেল্টার এটসেট্রা। সেফটি বলতে বোঝায় সিকিউরিটি অ্যান্ড প্রোটেকশন ফ্রম ফিজিক্যাল অ্যান্ড ইমোশনাল হার্ম। লাভ ইনক্লুডস অ্যাফেকশন, বিলঙ্গিংনেস, অ্যাকসেপ্টেন্স অ্যান্ড ফ্রেন্ডশিপ ইত্যাদি। এস্টিম বলতে বোঝায় শ্রদ্ধা। ইট ইনক্লুডস সেভারাল ইন্টারনাল ফ্যাক্টরস such as self-respect, achievement, status, recognition, etc. Last need is self-actualization. It helps to achieve one's potential, leads to growth and self-fulfillment. মাসলো এই 5টি নিডকে সেপারেট করেছেন। এর মধ্যে সাইকোলজিক্যাল অ্যান্ড সেফটি নিডসকে লোয়ার অর্ডার নিডস হিসেবে চিহ্নিত করেছেন। লাভ, এস্টিম অ্যান্ড সেলফ অ্যাকচুয়ালাইজেশন ইজ হায়ার অর্ডার নিডস। একটা চাহিদা পূরণ হলে আরেকটা চাহিদা ডমিনেন্ট হয়ে ওঠে। নেক্সট থিওরি অফ মোটিভেশন ইজ ইআরজি থিওরি। ই স্ট্যান্ডস ফর এক্সিস্টেন্স, আর ইজ রিলেটেডনেস অ্যান্ড জি ইজ গ্রোথ। ইআরজি থিওরিতে এই 3টি নিডসের কথা বলা হয়েছে। এগুলো বানিয়ে নিজের মতো করে লেখা যাবে একবার রিডিং দিয়ে নিলে। শুধু মনে রাখতে হবে কোন থিওরিতে কি বলেছে, কোন বিষয়ে বলা হয়েছে। এক্সিস্টেন্স বলতে বোঝায় আমাদের মৌলিক চাহিদা। মাসলোস থিওরি এর প্রথম দুটি নিড নিয়ে এক্সিস্টেন্স, দ্যাট ইজ ফুড, ওয়াটার, শেল্টার, গুড হেলথ, সেফটি, সিকিউরিটি এটসেট্রা হচ্ছে এক্সিস্টেন্স। রিলেটেডনেস বলতে বোঝায় আমাদের পারস্পরিক সম্পর্ককে। গুড রিলেশনশিপ অর ইন্টারাকশনস খুবই গুরুত্বপূর্ণ। হাউএভার ইট ইজ নট অ্যাজ স্ট্রং অ্যাজ বেসিক সার্ভাইভাল নিডস। থার্ড ইজ গ্রোথ। গ্রোথ রিফার্স টু আওয়ার নিড ফর পার্সোনাল ডেভেলপমেন্ট, টু বি ক্রিয়েটিভ অ্যান্ড টু পারফর্ম মিনিংফুল ওয়ার্ক। It allows us to explore our potential with our current environment.
আমাদের জব এনভায়রনমেন্ট যদি ইন্টারেস্টিং অ্যান্ড চ্যালেঞ্জিং হয়, তাহলে বুঝতে হবে দেয়ার ইজ গ্রোথ অপরচুনিটিস থ্রু আওয়ার পটেনশিয়ালিটিস। এখন আমি মাসলোস থিওরি এবং ইআরজি মডেলের মধ্যে কয়েকটি পার্থক্য দেখাবো। আমার স্লাইডগুলো কিন্তু আইবিবি রিডিং ম্যাটেরিয়ালস দেখে তৈরি করা। তবে পার্থক্যটা কোথায়? স্লাইডে আমি শুধু কোর পয়েন্টসগুলো দেই, ফ্লোচার্ট ওর ফিগার দেওয়ার চেষ্টা করি। সবসময় থিওরি লিখে ভালো মার্কস পাওয়া যায় না। তো আপনার লেখাকে কিছুটা ইউনিক করে তুলুন। যেমন এখানে আমি যে ফিগার দিয়েছি, এটা কিন্তু আইবিবি রিডিং ম্যাটেরিয়ালসে দেয়া নেই। প্রতিটি প্রশ্নই চেষ্টা করুন নিজের মতো করে লেখার। সম্ভব হলে গ্রাফ, চার্ট বা ডায়াগ্রাম ব্যবহার করুন, যাতে আপনার লেখার মধ্যে কিছুটা বিশেষত্ব থাকে। মাসলোয়ের থিওরিতে নিডসগুলোকে নিচের দিক থেকে উপরের দিকে প্রবাহিত হয়। ইআরজি মডেলে একই সময়ে একাধিক নিডস পূরণ করার প্রয়োজন হয়। ইআরজি মডেলকে ফ্রাস্ট্রেশন রিগ্রেশন মডেলও বলা হয়। এখানে হায়ার লেভেল নিড স্যাটিসফাই না হলে লোয়ার লেভেল নিডসগুলো স্যাটিসফাই করা হয়। তবে মাসলোয়ের থিওরিতে পিরামিডের নিচের দিক থেকে উপর পর্যন্ত ক্রম অনুযায়ী নিডসগুলোকে ফুলফিল করা হয়। যেই প্রশ্ন ডিফারেন্ট ভাবে পড়ে যাবেন, পরীক্ষায় আসলে ওইটা আগে লিখবেন। এতে করে টিচার ধরে নিবে আপনি স্টাডি করেই এক্সাম হলে গেছেন। বাকি প্রশ্নেও ভালো মার্কস আসবে। থার্ড ইজ হার্সবার্গস টু ফ্যাক্টর মডেল। ফ্রেডরিক হার্সবার্গ 1950-এর দশকে মোটিভেশনের একটি টু ফ্যাক্টর মডেল দেন। তিনি বলেন মোটিভেশনকে দুটি ফ্যাক্টর ইনফ্লুয়েন্স করে, ওয়ান ইজ মেইনটেনেন্স ফ্যাক্টর অ্যান্ড অ্যানাদার ওয়ান ইজ মোটিভেশনাল ফ্যাক্টর। মেইনটেনেন্স ফ্যাক্টরকে হাইজিন ফ্যাক্টরও বলা হয়। এটা এমপ্লয়ীদের সরাসরি মোটিভেট করে না, তবে এর অ্যাবসেন্স অর অপর্যাপ্ততা ডিসস্যাটিসফ্যাকশন ক্রিয়েট করতে পারে। যেমন জব সিকিউরিটি, ওয়ার্কিং এনভায়রনমেন্ট, স্যালারি, কোম্পানি পলিসিস এটসেট্রা। এগুলোকে বলা হয় হাইজিন ফ্যাক্টরস অর পোটেনশিয়াল ডিসস্যাটিসফায়ার্স। এগুলোকে ইগনোর করা যায় না। দে আর নেসেসারি ফর বিল্ডিং এ ফাউন্ডেশন টু মেইনটেইন এ রিজনেবল লেভেল অফ মোটিভেশন ইন এমপ্লয়িজ। নেক্সট ইজ ইন্ট্রিনসিক ফ্যাক্টরস। এটাকে মোটিভেশনাল ফ্যাক্টরসও বলা হয়। ইট ইনক্লুডস অ্যাচিভমেন্ট, রিকগনিশন, রেসপন্সিবিলিটি, গ্রোথ, পারফরমেন্স এটসেট্রা। দিস লিডস টু হায়ার লেভেলস অফ মোটিভেশন অ্যান্ড জব স্যাটিসফ্যাকশন. Maintenance factors are mainly related to job context, that is, job environment. When employees take responsibility and gain recognition through their own behavior, they are strongly motivated. In contrast, job content are related with motivational factors such as achievement and responsibility that are directly related to the job itself. Fourth theory of motivation is expectancy theory. এই থিওরিতে তিনটা ভেরিয়েবল আছে: অ্যাট্রাকটিভনেস, পারফরমেন্স রিওয়ার্ড লিঙ্কেজ অ্যান্ড ইফোর্ট পারফরমেন্স লিঙ্কেজ। Attractiveness considers unsatisfied needs of individuals. It gives importance on the potential outcome or reward that can be achieved from the job. Next is performance reward linkage. This level describes that degree of performance level will help to achieve each job outcome. Third is effort performance linkage. This factor believes that good effort leads to good performance. এই তিনটা ফ্যাক্টর একসাথে অর্গানাইজেশনাল গোল অ্যাচিভ করতে হেল্প করে। মোটিভেশনের মূল মন্ত্র হলো আমাদেরকে বিশ্বাস করতে হবে আমাদের প্রচেষ্টা আমাদের টার্গেট অ্যাচিভ করতে সাহায্য করবে, আর অ্যাচিভমেন্টগুলো আমাদেরকে রিওয়ার্ড দিবে, অ্যান্ড রিওয়ার্ড উইল স্যাটিসফাই আওয়ার ইন্ডিভিজুয়াল গোলস অ্যাজ ওয়েল অ্যাজ অর্গানাইজেশনাল গোলস। নেক্সট ইজ ম্যাকগ্রেগরস থিওরি অফ এক্স অ্যান্ড ওয়াই। এটা প্রায় সময় পরীক্ষায় আসে শর্ট নোটস হিসেবে, আবার ব্রড কোশ্চেনেও আসতে পারে। Theory X is labeled as negative assumptions, where Y is labeled as positive assumptions. Theory X এর নেগেটিভ অ্যাজাম্পশনস গুলো কি কি দেখে নিই। ম্যানেজমেন্ট মনে করে এমপ্লয়িরা সহজাতভাবে কাজ করতে অপছন্দ করে, তো যখনই সুযোগ আসবে তারা কাজকে অ্যাভয়েড করতে চেষ্টা করবে। এজন্য গোল অ্যাচিভ করার জন্য এমপ্লয়িদের ফোর্স করতে হবে আর কন্ট্রোল করতে হবে। কর্মীদের আনুষ্ঠানিক অর অফিসিয়াল নির্দেশনা না দিলে তারা দায়িত্ব এড়িয়ে যাবে, এবং অধিকাংশ কর্মীরা যে কোনো কিছুর চেয়ে সিকিউরিটিকে বেশি প্রাধান্য দেয় এবং লিটল অ্যাম্বিশন শো করে কাজের প্রতি। এই অ্যাজাম্পশনগুলো মূলত ম্যাকগ্রেগরসের থিওরি অফ এক্স। অন্যদিকে ম্যাকগ্রেগরস থিওরি ওয়াই এ হিউম্যান নেচারের চারটি পজিটিভ অ্যাজাম্পশন দিয়েছেন। দে আর ওয়ার্কস আর ট্রিটেড অ্যাজ ন্যাচারাল রেস্ট অর প্লে বাই দ্য এমপ্লয়িজ। সেকেন্ড ইজ এমপ্লয়িজ আর কমিটেড টু দ্য জব অবজেক্টিভস and exercise self-direction and control. The average person can learn to accept and even seek the responsibilities. And fourth is
ক্রিয়েটিভিটি অর ডিসিশন মেকিং অ্যাবিলিটি সবার সাথে শেয়ার করা হয় থিওরি ওয়াই এর ক্ষেত্রে। ম্যাকগ্রেগর নিজে বিশ্বাস করতেন যে থিওরি ওয়াই ইজ সুপিরিয়র দেন থিওরি এক্স। Sixth motivation model is the equity model. This model focuses on the principle of fairness in the workplace. According to this theory, employees are motivated not just by the absolute rewards they receive, but by the relative fairness or equity of those rewards compared to others. ফেয়ারনেস বলতে সব ইস্যুকেই বোঝায়, লাইক সাইকোলজিক্যাল, সোশ্যাল, ফাইন্যান্সিয়াল, এটসেট্রা। J. Stacey Adams' equity theory states that one's own outcome by one's own inputs is equal others' outcome by others' input. এখানে input includes individual education, seniority, work experiences, loyalty and commitment, time, effort, creativity, job performance, etc. অন্যদিকে outcome বলতে বোঝায় direct pay and bonuses, other benefits, job security, social rewards. Next motivation model is goal setting model. Goals are targets and objectives for future performance. This theory states that setting specific and challenging goals can significantly enhance motivation and performance in the workplace. Goals are powerful tools or motivators because they direct attention, mobilize effort, increase persistence, and encourage the development of strategies and action plans. For this reason, we need to develop our self capabilities and competencies. গোল সেটিং এর কয়েকটি এলিমেন্ট আছে। দে আর গোল অ্যাকসেপ্টেন্স, স্পেসিফিসিটি, চ্যালেঞ্জ, পারফরমেন্স মনিটরিং অ্যান্ড ফিডব্যাক। Last theory of motivation is McClelland's 3 needs theory. It is also known as acquired needs theory, developed by a psychiatrist David McClelland in 1960. The theory outlines 3 motives or desires of individual, that is power, achievement and affiliation. Power means desire to influence, control and authority over others. It can be personal power, social power or institutional power. ম্যাকক্লেল্যান্ড মনে করেন যে পাওয়ার মোটিভেটেড পিপল সাধারণত লিডারশিপ পজিশনে ভালো করে উইদিন এ কোম্পানি। পাওয়ার মোটিভ অ্যাচিভ করার জন্য আমাদের ইনফ্লুয়েন্স করার অ্যাবিলিটি থাকতে হবে, অ্যাজ ওয়েল অ্যাজ কম্পিটিটিভ হতে হবে। পাওয়ার মোটিভে ব্যক্তির সাধারণ আচরণ কেমন হয়? হাইয়ের ক্ষেত্রে অন্ধ আনুগত্য বা সাদৃশ্য বা লয়্যালটি এক্সপেক্ট করে, ডিসএগ্রিমেন্ট মেনে নিতে পারে না। লো পাওয়ারের ব্যক্তির জন্য সামাজিকভাবে দূরত্ব বজায় রাখে। নেক্সট ইজ অ্যাচিভমেন্ট মোটিভ। সেট অফ স্ট্যান্ডার্ডসের বিপরীতে সাকসেস অ্যাচিভ করার জন্য যে ডিজায়ার, সেটাই হলো অ্যাচিভমেন্ট মোটিভ। ইন্ডিভিজুয়ালস উইথ এ হাই নিড ফর অ্যাচিভমেন্ট সিক চ্যালেঞ্জিং টাস্ক, দে আর গোল ওরিয়েন্টেড অ্যান্ড টেক ক্যালকুলেটেড রিস্ক টু অ্যাচিভ অবজেক্টিভ। Many entrepreneurs are self-motivated and they are vital to the economy. অ্যাচিভমেন্ট মোটিভের জন্য দরকার হয় পার্সোনাল রেসপন্সিবিলিটি, ফিডব্যাক অ্যান্ড টেকিং মডারেট রিস্ক। এখানে হাই মোটিভ ইন্ডিভিজুয়াল অ্যাট এনি কস্ট উইন করতে চায় বা টপার হতে চায়, আর লোয়ার মোটিভ ইন্ডিভিজুয়াল ফেইলারকে ভয় পায়, সামটাইমস দে অ্যাভয়েড রেসপন্সিবিলিটি। লাস্ট ইজ দি অ্যাফিলিয়েশন মোটিভ. Affiliation means friendly and close interpersonal relationship. It requires acceptance, cooperation, and friendly atmosphere. Individual desires to control everyone and everything. সে নিজের অবস্থানকে এক্সাগারেট করে হলেও বা অতিরঞ্জিত করে হলেও। যাদের লোয়ার ডিজায়ার থাকে তারা সাধারণত অন্য কোনো পজিশন বা রিসোর্সের উপরে ডিপেন্ডেন্ট থাকে। মোটিভেশনের লাস্ট কনসেপ্ট হিসেবে আলোচনা করব মানি ইজ এ মিনস অফ রিওয়ার্ডিং এমপ্লয়িজ। সবার জন্যই অর্থ অনেক গুরুত্বপূর্ণ। মানি ইজ ইউজড অ্যাজ এ মিডিয়াম অফ এক্সচেঞ্জ ফর অ্যালোকেশন অফ ইকোনমিক রিসোর্সেস। Besides, money gives us status when it is being received or when it is being spent. ইকোনমিক ইনসেন্টিভের ব্যবস্থা প্রতিটি জবেই থাকা উচিত। The basic objective is to induce a high level of individual, group or organizational performance. Additional objectives include making it easier to recruit and retain good employees, stimulating creativity, encouraging the development of valued skills, and satisfying key employee needs. Economic rewarding বিভিন্নভাবে করা যায়, such as incentives for good performance, wage incentives, profit sharing, gain sharing, skill-based pay. Economic reward provides social as well as economic value. They play a key role within several motivational models, blending with expectancy, equity, behavior modification, and several need-based approaches.
নেক্সট ইজ লিডারশিপ। এই চ্যাপ্টার থেকে চাইলে 2 সেট প্রশ্ন হতে পারে, একটা মোটিভেশন থেকে, আরেক সেট লিডারশিপ থেকে। শর্ট নোটস বা কোশ্চেনও আসতে পারে। হোয়াট ইজ লিডারশিপ? Leadership is the ability to guide, influence, and inspire others to achieve a common goal or vision. লিডার্স হতে হলে কিছু ক্রাইটেরিয়া অর কোয়ালিটি অ্যাচিভ করতে হয়, such as strong moral principles and ethics, excellent organizational abilities. Leaders will be a competent learner. Leaders will motivate employees, encourages employee development, encourages affiliation and connection. মোটিভেশনের মতো লিডারশিপেরও 8টি থিওরি আলোচনা করব। ছোট করে নামগুলো জেনে নেওয়ার চেষ্টা করি। দ্যাট ইজ গ্রেট ম্যান থিওরি অফ লিডারশিপ, ট্রেড থিওরি অফ লিডারশিপ, ট্রানজেকশনাল থিওরি অফ লিডারশিপ, ট্রান্সফরমেশন থিওরি অফ লিডারশিপ, কন্টিনজেন্সি থিওরি অফ লিডারশিপ, সিচুয়েশনাল থিওরি অফ লিডারশিপ, বিহেভিওরিস্ট থিওরি অফ লিডারশিপ, and last one is behavioral theory of leadership. First is great man theory of leadership. It is a 19th century concept. Here believes that leaders are born with leadership qualities. এটা তৈরি করা বা শেখা যায় না। এসব লিডারদের কিছু কোয়ালিটি থাকে, যেমন গ্ল্যামার, ক্যারিসমেটিক কোয়ালিটি, ইন্টেলিজেন্স, ডিসিসিভ, উইজডম, ডেয়ারিং, অ্যাসার্টিভনেস, অ্যাপিল, এটসেট্রা। Here leadership qualities are constant over time and apply to all organizations. Next is trait theory of leadership. ট্রেট অ্যাপ্রোচের মাধ্যমে অনেক প্রতিষ্ঠানে লিডার সিলেক্ট করা হয়। এটা গ্রেটম্যান থিওরি এর মতো না। এখানে যেটা বিশ্বাস করা হয় তা হলো সার্টেইন অ্যান্ড স্পেসিফিক ক্যারেক্টারিস্টিক্স অর কোয়ালিটিস মেক্স এ পারসন মোর ইফেক্টিভ অ্যান্ড অলসো মেক্স এ লিডার। এই থিওরিতে সফল নেতার যেসব বৈশিষ্ট্য বা ক্যারেক্টারিস্টিক্স চিহ্নিত করা হয়েছে তা হলো ইমোশনাল ইকুইলিব্রিয়াম, অ্যাকনোলেজিং অনস ডিউটি, কম্পিটেন্স, রিকগনাইজিং অবস্টাকলস, থিঙ্কিং উইথ অ্যাকশন, মোটিভেশনাল অ্যাবিলিটিস, talents in communication, tenacity and flexibility, making decisions with assurance, ইত্যাদি। Now, transactional theory of leadership. This theory was developed to boost company productivity and effectiveness. Managers who practice transactional leadership keep an eye on all staff, make sure rewarding is done accurately, and maintaining discipline. তারা কোম্পানির গ্রোথের এগেইনস্টে ট্রিগার হিসেবে কাজ করে না, বরং পলিসিস অ্যান্ড স্ট্যান্ডার্ড বজায় রেখে প্ল্যান অনুযায়ী কাজ করে। এখানে লিডাররা ইমিডিয়েট অবস্ট্যাকলসকে টার্গেট করে, স্ট্যান্ডার্ড অ্যান্ড রেগুলেশনস ফলো করে, এনকারেজেস দি পারফরমেন্স। When there are challenges, leaders' main aim is to finish the work. Fourth is transformation theory of leadership. In this style of leadership, leaders motivate and inspire his or her subordinates to achieve their goals and exceed their own expectations. They create vision for the company, encourage innovations, build strong relationships, prioritize personal development and well-being of their team members. They believe proactive collective work. ট্রান্সফরমেশনাল লিডাররা ট্রানজ্যাকশন লিডারদের থেকে বিপরীত। তারা ফ্রেশ কনসেপ্ট রিসিভ করে, চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে, ব্যর্থ প্রজেক্টকেও সাকসেস এনে দেয় বাই অ্যাচিভিং কর্পোরেট অবজেক্টিভ। ফিফথ লিডারশিপ থিওরি ইজ কন্টিনজেন্সি থিওরি অফ লিডারশিপ. It tells us no single leadership style is universally effective. Optimal achievement depends on both internal and external facts. According to the contingency theory, right people ke right place e fit korte hobe. Here, certain elements have impact on leadership style, such as work speed, organizational policies and culture, employee spirit and maturity, relationship between co-workers or members of a team, organizational objectives, work environment, etc. Next is situational theory of leadership. এই অ্যাপ্রোচে লিডারের সার্টেন কিছু কোয়ালিটি থাকে, such as problem solving abilities, trust, adaptability, insight and coaching. It focuses on significance of context, adaptability to achieve objectives and make adjustments. According to this theory, there is no single best style of leadership. Effective leaders are those who can adapt different situations, develop connections with the workforce, encourage employees, recognize alternative leadership philosophies. Situational theory of leadership এ 4টি স্টাইল অফ সিচুয়েশনকে এক্সপ্লেইন করা হয়। ফার্স্ট ইজ টেলিং. Managers instruct staff members on what needs to be done and how to go about it. Next is selling. Team members are persuaded to adopt a leader's concepts or ideas. Third is participation.
Effective leaders encourage their team members to take an active part in problem solving or decision making processes. Fourth is delegation. একজন লিডার এখানে সব কাজ তার টিম মেম্বারদের মাঝে ভাগ করে দেয়। তারা গ্রুপ ডিসিশনে বিশ্বাসী and always ready for accepting advice. নাও বিহেভিওরিস্ট থিওরি অফ লিডারশিপ। এটা অনেকটাই গ্রেটম্যান থিওরি এর বিপরীত। এখানে বিলিভ করা হয় নেতা বাই বর্ন না, রাদার লিডার্স আর ফর্মড অ্যান্ড ট্রেন্ড, দে আর দি প্রোডাক্ট অফ দেয়ার এনভায়রনমেন্ট অ্যান্ড ইফেক্টিভ ম্যানেজমেন্ট। এনিওয়ান ইজ ক্যাপাবল অফ বিকামিং এ লিডার উইথ দি রাইট ট্রেনিং অ্যান্ড ইনস্ট্রাকশন। এই লিডারশিপ থিওরি অনুযায়ী ম্যানেজার্সকে কয়েকভাবে ক্লাসিফাই করা যায়, লাইক টাস্ক ফোকাসড ম্যানেজার, লিডার্স হু পুট পিপল ফার্স্ট, apathetic leaders, effective leaders. Next is dictatorial authorities, current authorities, reliable leaders, shrewd business people, daddy-like bosses, heads of country clubs, etc. Behaviorist leadership theory এর মাধ্যমে প্রফেশনাল এবং স্কিলড লিডার তৈরি হয়। Last style of leadership is behavioral leadership. It emphasizes on the actions of leaders. এখানে একজন লিডার আরেকজন লিডারকে অনুকরণ করে বা ফলো করে। This theory explains that observing a leader's behavior is the best indicator of achieving successful leadership skill. Here we focus on behavior instead of traits. Style of leaderships are classified as task-oriented leaders, club leaders, people-oriented leaders, dictatorial leaders, status quo leaders, etc. লিডারশিপ নিয়ে আরেকটি কমন যে প্রশ্ন আসে তা হলো ইম্পর্টেন্স অফ লিডারশিপ ইন দি কনটেক্সট অফ ব্যাংকিং, অর লিডারশিপের সুবিধা কি, আপনি ব্যাংকে বা আপনার ডেস্কে কিভাবে লিডারশিপ স্কিল এক্সারসাইজ করবেন। প্রশ্ন যেভাবেই আসুক, কনসেপ্ট জানা থাকলে উত্তর একই। অফ অল দি বিজনেস ইন্ডাস্ট্রিজ, banks and financial institutions are highly regulated and sensitive industry. ব্যাংকিং ইন্ডাস্ট্রি পরিচালনা করতে বোর্ড, এমডি, সিনিয়র ম্যানেজমেন্টকে রেগুলেটরি প্র্যাকটিস অ্যান্ড রিস্ক সম্পর্কে ক্লিয়ার আইডিয়া রাখতে হয়। এজন্য ব্যাংকিং বিজনেসে লিডারশিপের গুরুত্ব অপরিসীম। ফার্স্ট ইজ এনশিওরিং রেগুলেটরি কমপ্লায়েন্স, কাস্টমার রাইটের প্রোটেকশন, মার্কেট স্ট্যাবিলিটি ধরে রাখা, ফাইন্যান্সিয়াল ক্রাইম প্রিভেন্ট করার জন্য রেগুলেটরি কমপ্লায়েন্স মেনটেন করা জরুরি। Leaders ensure that all employees understand and follow regulatory requirements. Next is managing regulatory changes. Banking regulatory environment প্রতিনিয়ত পরিবর্তনশীল। Effective leaders must aware of regulatory updates and ensure their organization adapts swiftly to new rules and guidelines. This proactive approach helps to prevent costly penalties as well as reputational damage. Besides, banking sector is undergoing rapid digitalization such as fintech innovations, blockchain technology, artificial intelligence, etc. Leaders play a vital role in embracing these technologies, fostering a culture of innovation, and guiding their organization through digital transitions to remain competitive and efficient. Next is enhancing customer experience. গ্রাহক আস্থা গড়ে তোলা, ধরে রাখা বা ফিরিয়ে আনতে একজন লিডারের বিকল্প নেই। A good leader prioritizes customer satisfaction and loyalty by improving service quality, adopting digital technologies to meet evolving customer expectations. Another important thing is trust and reputation management. Trust is the foundation of banking industry. Effective leadership plays a crucial role in maintaining this trust by promoting transparency, ethical behavior, and customer-centric policies. Leaders must actively engage in reputation management, especially in the times of crisis. এছাড়া অপারেশনাল অ্যাক্টিভিটিস পারফর্ম করতে, বিশেষ করে কস্ট রিডাকশনে লিডাররা ক্রুশাল রোল প্লে করে। লিডার্স পারফর্মস প্রসেস ইমপ্রুভমেন্টস, রিডিউস এরর্স অ্যান্ড ইমপ্রুভ ওভারঅল অপারেশনাল পারফরমেন্স অফ দি ব্যাংক। Moreover, leadership is key to maintaining financial resilience and especially during economic downturns or financial crises. Effective leaders focus on building strong capital reserves, maintaining liquidity, implementing prudent lending practices to safeguard the bank's stability and resilience in uncertain economic conditions. A strong leadership in the banking industry is also about preparing the next generation of leaders or future leaders. ইফেক্টিভ লিডার চ্যালেঞ্জ অ্যান্ড কমপ্লেক্সিটিস মোকাবেলা করার জন্য পাইপলাইনে আরও ক্যাপাবল লিডার প্রস্তুত রাখে। লিডারশিপ ইজ অলসো ক্রুশাল ফর সেটিং এ ক্লিয়ার স্ট্র্যাটেজিক ডিরেকশন ইন অ্যালাইন উইথ দি ব্যাংকস গোলস অ্যান্ড মার্কেট ডিনামিক্স। Effective leaders develop and communicate a compelling vision, establish
strategic priorities and guide the organization towards achieving its objectives. বর্তমানে ব্যাংকিংয়ে কর্পোরেট গভর্নেন্স এস্টাবলিশ করা মোস্ট ইম্পর্টেন্ট থিং। ইট রিকোয়ার্স অ্যাকাউন্টেবিলিটি, ট্রান্সপারেন্সি অ্যান্ড সাউন্ড ডিসিশন মেকিং। Effective governance practice helps to safeguard the bank's interest, protect shareholders' interest, and maintain regulatory compliance. In a conclude, effective leaders are key to maintaining regulatory compliance, building and retaining customer trust, ensuring financial stability, and preparing the organization for future challenges. By prioritizing strategic vision, ethical behavior, talent development, and adaptability, leaders can guide their organization towards sustainable success in a complex and dynamic environment. বেশ বড় একটি চ্যাপ্টার, তবে আপনারা লাস্ট ইয়ার যে প্রশ্নগুলো এসেছে সেগুলো চাইলে স্কিপ করতে পারেন। এই কনসেপ্টগুলো আসলে সব মুখস্থ করা সম্ভব না। বুঝে বুঝে একটার সাথে আরেকটা তুলনা করে পড়লে গুরুত্বপূর্ণ এই চ্যাপ্টার পরীক্ষায় আপনাকে প্রচুর লিখতে সাহায্য করবে। চ্যাপ্টার বড় হলেও সহজ সহজ কনসেপ্ট, ভালো একটি প্রস্তুতি নিয়ে সুন্দর একটি এক্সাম দিন। আপনাদের সবার এক্সাম ভালো হোক এই প্রত্যাশায় আজকে এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ফর ইউর পেশেন্স।